এই এখন তো দেখতেছি যে সোনামণির মতো কইতে হবে, এরা উঠে কেন? বসো। কোথায় যাও? একেবারে কেটে কেটে ফেলবে। বসো। কই যাও? মিটিং আছে সামনে, হরতাল টরতাল দিবে তো, মিটিং আছে ওদের। বসো বসো, ওদিকে যায় না। আমি তো আবার সোনামণি কইলে আবার কালকে ছাইরা দিব যে রাফি বিন মনির সোনামণি কইছে। আরেক মুশকিল, কথাবার্তা খুব হিসাবে কোয়ালা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে থাকা উম্মাকে যেন আলো দেখান, এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে নবী, আপনি এটা দিয়ে আলো দেখান যে তুমি এইভাবে চলবা, এইভাবে চলবা না, এইভাবে করবা, ওইভাবে করবা না। বন্ধুরা রে আমার, ভালো করে মনোযোগ দিয়ে একটু বুঝুন। পথিক যেমনি ভাবে আলোবিহীন অন্ধকার পথ পাড়ি দিতে পারে না, সাপে কামড় দিতে পারে, পাড়া পড়লে পুকুরে পড়ে যেতে পারে, বিচ্ছু কামড় দিতে পারে, গোবরে পাড়া দিতে পারে, অথবা হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো এমন আলো, পথিককে যেমনি ভাবে আলো তার গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন মুমিনারা, তাম পৃথিবীর মানুষগুলো যখন কোরআন আর সুন্নাহকে অনুসরণ করবে, কোরআন আর সুন্নাহর আলোতে আলোকিত হবে, তার জান্নাতে যাওয়ার পথটাও নিরাপদে পাড়ি দিয়ে কবরে, মিজানে, পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। তাইলে সে আর উল্টাপাল্টা কাজ করবে না, নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। মুমিনের চূড়ান্ত ঠিকানা আল্লাহর জান্নাত। ভালো করে বোঝার চেষ্টা করি। এই জন্য আমরা জান্নাতে যেতে হলে কোরআন আর সুন্নাহর বিকল্প কিছু নাই। আর তার জন্য আজকের এই আয়োজন, এলাকাবাসী, প্রবাসী, যুবকরা আপনারা আয়োজন করেছেন। এটাই হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ বলেছেন। আর কিভাবে মানুষকে বোঝানো যায়, এজন্য আল্লাহ তিবিয়ানাল লিন্নাস বলেছেন, কোথাও বায়ান বলেছেন, বুঝেন নাই, মুবিন বলেছেন। সব কিছু সুস্পষ্ট ভাবে, কোনো কিছু আল্লাহ অদৃশ্য রাখেন নাই। মানুষকে বোঝার জন্য, চলার জন্য আল্লাহ এটাকে গতিপথ নির্ধারণ করেছেন হেদায়েতের পথে। এটাই হলো কোরআনে কারীম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, আমরা অনেকে পারি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাফসীর আদওয়াউল বায়ান ফি ইযাহিল কুরআন বিল কুরআন এসেছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ কোরআনে কারীম। কোরআন সবচেয়ে সহজে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু মাথায় রাখেন কথাগুলো আমার ভাইয়েরা। কোরআন শুধু আপনাকে আমাকে সহজে জান্নাতে পৌঁছে দেয় এমন না। কোরআন হলো ঈমান বাড়ার যন্ত্র। যে কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন শুনে তার ঈমানকে বাড়িয়ে দেন কে? জুড়ে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো এমন, মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিন যখন কোরআন শুনে, মুমিন যখন কোরআন পড়ে, ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমান বাড়িয়ে দেন আল্লাহ, কারণ সে কোরআন তেলাওয়াত শুনে একমাত্র মুনাফিকরা তেলাওয়াত সহ্য করতে পারে না। আছে আমাদের মাঝে এমন লোক, জুমার দিন মসজিদে খতিব সাহেব একটু যদি সূরা লম্বা করছেন, অথবা ঈশার নামাজে অথবা ফজরে ইমামকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, এলাকার মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঠিক মতো নামাজে আসে না, বেনামাজি,
একদিন ইমাম সাহেবকে লোকমা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে মসজিদের গেটে। হুজুর যখন বের হবেন বলে, হুজুর এত লম্বা কেরাতটা পড়লেন, মনে হয় যে সে আলেমের চেয়ে বড় আলেম। ইমাম যদি জিজ্ঞেস করেন আপনি সূরা ফাতিহাটা আর কেরাতটা পড়ে শোনান, কিভাবে পড়বেন? তাহলে জামা কাপড় সব নষ্ট হওয়া ছাড়া কোনো সম্ভাবনা নাই, সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আলেমকে সে গাইড দিচ্ছে, হুজুর জুমার তেলাওয়াতে এত লম্বা হলো কেন, মাগরিবে এত লম্বা হলো কেন, ঈশা এত লম্বা হলো কেন, ফজরে এত লম্বা হলো কেন? আমি সুস্পষ্ট ভাবে বলি, যার মাঝে মুনাফিকি আছে, আল্লাহর কালাম কেবল তার শুনতে অসহ্য লাগে, কোনো মুমিনেরও সহ্য লাগে না। এটা মাথায় রাখবেন। আবার একটা শ্রেণী আছে কি, ইমাম তেলাওয়াত করতেছেন, পিছন থেকে যে হুজুর কইছিলাম ছোট করতে, করেন না, কাছাকাছি শুরু করেন। আছে না ভাই? অভাব নেই, এইগুলো বন্ধ করতে হবে। এমনটা মুমিনের গুণ হতে পারে না। কোরআন ছাড়া আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? রসুল তো বিচার দায়ের করবেন, শুধু তাই না, ভেড়া আমার একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলা খুবই বাস্তবমুখী, যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি যদি আমরা সোজা পথে না থাকি। এই এখন তো দেখতেছি যে সোনামণির মতো কইতে হবে, এরা উঠে কেন? বসো, কোথায় যাও? একেবারে কাইটা কেটে ফেলবে, বসো। কই যাও? মিটিং আছে সামনে, হরতাল টরতাল দিবে তো, মিটিং আছে ওদের। বসো বসো, ওদিকে যায় না। আমি তো আবার সোনামণি কইলে আবার কালকে ছেড়া দিব যে রাফি বিন মনির সোনামণি কইছে, আরেক মুশকিল, কথাবার্তা খুব হিসাবে কোয়া লাগে।